জাতপাত, ধর্মচিন্তা অথবা কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেয়া, এটা বর্তমান সমাজে একটা ট্রেডিশনাল হয়ে গেছে। এই ট্রেডিশনাল থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে, না হয় সেই জাতি অবশ্যই ধ্বংস হবে। কারণ আমরা ইতিপূর্বে অনেক পুরাণ, অনেক কাহিনী, অনেক ইতিহাস দেখেছি, যেগুলোতে যারা যত বেশি অত্যাচার করেছে, যারা যত বেশি জুলুম করেছে, যারা যত বেশি নির্যাতন করেছে, তারা সর্বদা ধ্বংসাবশেষে পাওয়া গিয়েছে। তারা ইতিহাসের পাতায় পাতায়, কোনায় কোনায় তারা স্থান পেয়েছে, কেননা তারা ধ্বংসাবশেষ অথবা ধ্বংসশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করতে বেশি সময় নেয়নি। তাই হ্যাঁ, সনাতনী সন্তানগণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বা যারা আছেন, যারা নিজের মহাদেবকে অন্যের মহাদেবের গায়ে চাপিয়ে দিচ্ছেন, যিনি নিজের ধর্মকে অন্যের ধর্মের উপর স্বেচ্ছায় তুলে দিচ্ছেন, তাদের বলছি, দয়া করে নিজের ধর্মটা নিজে পালন করুন। আপনি যাকে আপনার জিনিসটা জোরপূর্বকভাবে তুলে দিচ্ছেন, আপনি স্বয়ং নিজেও জানেন না আপনি আপনার সৃষ্টি নন, বা আপনি তাকে সৃষ্টি করেননি। আপনার কোনো অধিকার নেই তাকে আপনার জিনিসটা জোরপূর্বক তুলে দেয়া বা জোরপূর্বক গ্রহণ করতে বাধ্য করার। আপনি যে স্থানে আছেন সে স্থানটা আপনি পালন করুন, এবং অন্য কেউ যে স্থানে আছে সে স্থানটা তাকে গ্রহণ করতে দিন। গত কিছুদিন আগে দেখলাম একজন বাজারে গিয়েছে, বাজার করার জন্য বাবার সাথে একটা ছোট কন্যা সন্তান, 10 অথবা 11 বছর বয়স। তাকে বলা হচ্ছে, তুমি এমন করছো না কেন, তুমি এমন করছো কেন? সবাইকে কি দেখানো প্রয়োজন? এটা খুব ট্রেন্ডিং এ আছে ভিডিওটা, কারণ সবাই খারাপটাকে লক্ষ্য করছে। এটা ছোট বাচ্চা মেয়ে অন্য ধর্মের আচরণ গ্রহণ করে, সে আপনার ধর্মের আচরণ তাকে কটাক্ষ করে তুলে দেওয়ার কোনো অধিকার আপনি রাখেন না। তাই সাবধান হয়ে যান, শীঘ্রই ধ্বংস হবেন।